হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের ছোট বড় সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যারা বাগান করতে ভালোবাসো, ছাদ বাগান করতে বা ব্যালকনিতে বাগান করতে, তারা অবশ্যই চাইবে তোমাদের বাগানে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকুক। তো আমিও সেই রকমেরই চাই, সেজন্যই আমি অর্গানিক পদ্ধতিতে বাগান করি। তো তোমরা যদি অর্গানিক পদ্ধতিতে বাগান করতে চাও, তাহলে এই পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করবে, দেখবে রেজাল্ট খুব ভালো আসবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অর্গানিক উপায়ে মাটি কিভাবে প্রস্তুত করবে, তাও আবার বিনা মাটিতে। এক মুঠো মাটি সামান্য পরিমাণে দিয়ে তুমি অনেকটা পরিমাণে মাটি তৈরি করতে পারবে। তো কোথাও যাবে না, সঙ্গে থাকবে। ভিডিওটি খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের সবার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কি দিচ্ছি। প্রথমে কিছুটা শুকনো পাতা দিয়ে দিলাম, তারপরে কিছুটা ঘাস, আমার ছাদ বাগান থেকে তোলা সবজির খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, আমের খোসা, যত ধরনের সবজি আছে সব সবজির খোসাই আমি আমার ছাদ বাগানের জন্য ব্যবহার করছি। তারপরে যে দেখো কাগজের টুকরো, এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি ব্যবহার করব, মাটির সাথে মিশে যাবে এগুলো খুব তাড়াতাড়ি। তো এই যে কাগজের টুকরোগুলো আমি দিয়েছি, তার সাথে কিছু কাপড় টুকরো দিব, যেগুলো সুতির কাপড়। তো সেগুলো কুচি কুচি করে কেটে দিবে, সবসময় মাটির সাথে খুব দ্রুত মিশে যাবে। আর রয়েছে ঘরের যে কিচেন ওয়েস্ট, যেমন অনেক সময় চাল নষ্ট হয়ে যায়, আটা নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দেই, কারণ আমাদের শহরে তো এগুলো কোনো কাজেই লাগে না। যে অনেক খাবারই আছে, রান্না করা খাবার ছাড়া সব কিছুই আপনারা মাটি তৈরিতে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন মেথি নষ্ট হয়ে গেছে, আমি সেগুলোও দিয়ে দিলাম। পুরোনো চিপস, চাল, যা কিছু হোক এগুলো সবই কাঁচা, সবগুলোই দিয়ে দিলাম। কিছুটা আছে খৈর, তো ওই খৈরগুলো হচ্ছে সরিষার খৈর, এগুলো আমি এনেছিলাম গাছে দেওয়ার জন্য, কিন্তু বর্ষার জন্য আমি দিতে পারিনি গাছগুলোতে, সেজন্য এগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি সেগুলো মাটি তৈরিতে ব্যবহার করতে চলেছি। আমরা যারা ছাদ বাগানে আছি তারা তো মোটামুটি জানি, কিন্তু যারা নতুন বাগান করছো তারা অনেক কিছুই জানো না, যে একটা ঘরে কোনো কিছুই ফেলে দেওয়া না, রান্না করা খাবার ছাড়া আমাদের ব্যবহৃত দৈনন্দিন জিনিস, প্লাস্টিকের জিনিস ছাড়া সবগুলো দিয়েই মাটি তৈরি করতে পারি আমরা। এই যে দেখুন আমি সব কিছু ব্যবহার করছি, একদম ফেলে দেওয়া কোনো কিছুই আমার কাজে আসবে না, কিন্তু আমি ফেলে দেব না, সেগুলো থেকে মাটি তৈরি করতে পারবো। আমি এভাবে বস্তায় বস্তায় মাটি প্রস্তুত করেছি, কারণ আমি শহরে থাকি আর আমার ছাদ বাগান আছে, কিন্তু এখানে পর্যাপ্ত মাটি নেই। দেখুন এতটুকু পরিমাণে আমি মাটি দিলাম, আর বাদ বাকিটা সব ফেলে দেওয়া জিনিস। এর সাথে আমি কিছুটা ডিমের খোসা দিয়ে দেব, যাতে মাটিটা উর্বর তৈরি হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। আর দিয়ে দিব কিছুটা ছাই উপর থেকে, কারণ এর মধ্যে ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া যাতে তৈরি না হয়। ছাইটা মাটিটাকে সবসময় বিশুদ্ধ রাখে এবং উর্বর রাখে। এ পর্যায়ে আমি একটা কাগজ দিয়ে উপর থেকে এভাবে ঢেকে দিব, যাতে কোনো পোকামাকড় বা গন্ধটা বাহিরে না আসে। এই পর্যায়ে আমি বস্তার মুখটা সুন্দর করে বেঁধে দেব। এই যে দেখুন এভাবে রশি দিয়ে আপনারা বেঁধে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবে আপনারা বস্তায় বস্তায় মাটি তৈরি করতে পারেন, বিশ্বাস করুন কোনো খরচই লাগবে না, একদম বিনা খরচে বস্তায় বস্তায় মাটি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী দিনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।